এখানে ধরেন ঘর জামাই আমার দাদাও, আমার বাপও ঘর মাটিতে ঘর জামাই, আবার আমার বড় বাপও, আবার আমরাও ঘর জামাই। এই গ্রামে যদি কোনো ব্যক্তি বিয়ে করে, যে কোনো কারণবশতই অটোই বলে যে আমি ঘর জামাই থাকবো। শ্বশুরবাড়ি মধুর হাড়ি, বাংলার বহুল প্রচলিত এই প্রবাদ যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে। এখানে জামাইরা শুধু অতিথি হয়ে আসেন না, শ্বশুরবাড়িকেই বানিয়ে নেন আজীবনের ঠিকানা। শুনতে অবাক লাগলেও এই গ্রামেই স্থায়ীভাবে বসবাস করছেন 2 শতাধিক ঘরজামাই। শুধু বর্তমান প্রজন্ম নয়, অনেক পরিবারে দাদা বাবা থেকে শুরু করে সন্তানেরাও ঘরজামাই হিসেবেই জীবন কাটাচ্ছেন। ফলে ঘরজামাই এখানে ব্যতিক্রম নয়, বরং সামাজিক ঐতিহ্য। বাপ এর দেশে 100 বছর আগে আইছে, ঘর জামা থেকে বিয়া করি, তার পর্যন্ত আমি জন্মেছি। কোনো জামাই এদিকে আসলে তারা কেউ যেতে চায় না। এটা আমাদের একটা মানে বংশ পরম্পরায় একটা রীতি হয়ে গেছে, আর এই রীতিটা এখনো চলমান আছে। কিন্তু অল্প কিছু সংখ্যক লোক ছিল, অনেক জমি জাতি ফসলি মাঠ, এক্ষেত্রে তারা মেয়েকে বিয়ে দিলে বাহিরে পাঠাইতো না। সবুজ শ্যামল ও শান্ত চিরায়ত বাংলার প্রতিচ্ছবি গড়মাটি গ্রাম। চারদিকে গ্রামীণ আবহ আর ফসলের মাঠ। তবে এই গ্রামের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর অনন্য সামাজিক বৈশিষ্ট্যে। এখানে ঘরজামাই হওয়াটা লজ্জার বিষয় নয়, বরং গর্বের। কিন্তু কি এমন জাদু আছে এই গ্রামে, যার কারণে যুবকেরা এখানে বিয়ে করার পর আর নিজের বাড়ি ফিরে যেতে চান না? এই এলাকায় যদি কোনো লোক আসে, তারা যে পরিমাণ আপ্যায়ন পায়, সেই আপ্যায়নের উপর ভিত্তি করে আসলে আমাদের গ্রামটা একটা ঘর জামাই গ্রামে পরিণত হয়েছে। একসময় জমি জাতি ছিল, এরা হচ্ছে ওই পাইট কামলা খাটাইছে, ওর সাথে মিয়াগুলি বিয়া দিছে, দিশারি তারে ঘর জামাই করে রেখে দিছে। এইভাবে আমাদের গ্রামের জামাই জুমরা বেশি এই হিসাবে আছে, এবং তারা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে, কোনো সমস্যা হয় না, কেউ কাউকে ডিস্টার্ব করে না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, যেখানে আধুনিক সমাজে পারস্পরিক দূরত্ব বাড়ছে, সেখানে বড়াইগ্রামের গড়মাটি গ্রাম পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। মূলত সামাজিক গ্রহণযোগ্যতা আর কর্মসংস্থানের অনুকূল পরিবেশই এই গ্রামটিকে ঘরজামাইয়ের জন্য স্বস্তির ঠিকানা হিসেবে গড়ে তুলেছে।